এই মুহূর্তে বাংলাদেশের মূল ঘটনা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না, যমুনার সামনে গিয়ে আন্দোলন করাটা মূল ঘটনা না। এই মুহূর্তে নারায়ণগঞ্জে যে আইবি আপাকে গ্রেফতার করা হয়েছে সেটা কিন্তু মূল ঘটনা না। মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে অস্ত্র ঢুকেছে এবং সেই অস্ত্র থেকে সাধারণ মানুষকে সরানোর জন্য বা সাধারণ মানুষের দৃষ্টি সরানোর জন্যই এই সব নাটক করা হচ্ছে। মায়ানমার নিয়ে যে ঝামেলাটা হচ্ছে সেটাই কিন্তু মূল ঘটনা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ এইগুলা না। এই যে দখলদার ইউনূস বাহিনী, এরা কিন্তু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানুষের আকর্ষণ, মানুষের চিন্তা ভাবনা কিন্তু ডাইভার্ট করার চেষ্টা করছে, যেটা তারা জুলাই এবং আগস্টেও করেছিল। এদের কিন্তু এটা একটা মেটিকুলাস ডিজাইন। আমরা হয়তো যমুনা নিয়ে কথা বলবো, সেলিনা হায়াৎ আইভিকে নিয়ে কথা বলবো, কিন্তু ওইদিকে তারা যে অস্ত্র বাংলাদেশে কার্গো বিমানে করে গিয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু তারা সরিয়ে ফেলছে। এবং আমাদের ভুলে গেলে হবে না যে এই যে করিডোর দেয়া থেকে শুরু করে প্রতিটা জিনিস কিন্তু এগুলো কিন্তু শেখ হাসিনা বলেই গিয়েছিলেন। যদি শেখ হাসিনা এই সব বিষয়গুলোতে রাজি হতেন তাহলে কিন্তু উনি আজকে ক্ষমতায় থাকতে পারতেন। সুতরাং মূল ইন্টেনশন আমাদের সবসময় মূল বিষয়টা ফোকাস করতে হবে এই রাখাইন করিডোরকে নিয়ে। এছাড়া আমরা বাংলাদেশে অনেক ঘটনা এই দখলদার ইউনূস মেটিকুলাসলি ঘটাবে, সেগুলাতে কোনোভাবেই ফোকাস করা যাবে না। সেগুলার থেকেও বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হোক। আওয়ামী লীগকে আগে তাদের বাপ আইয়ুব খানও নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কোনো কিছুই যাবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে। এই বাংলাদেশকে নেতৃত্ব, আমাদের ৭১ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে সেই দলকে নিষিদ্ধ করা অসম্ভব। কিন্তু তারা যা ইচ্ছে তা করুক, এই দখলদার ইউনূস বাহিনী তারা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। তাদের যা ইচ্ছে আন্দোলন করুক, মিছিল মিটিং যা ইচ্ছে সভা সমাবেশ সব করুক, কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকতে হবে যে এই করিডোরের দিকে। আমাদের মূল ফোকাস থাকতে হবে রাখাইনের দিকে। আমাদের মূল ফোকাস থাকতে হবে মায়ানমারের দিকে। বাংলাদেশ যেন এই ইউনূস চাচ্ছে বাংলাদেশকে একটা প্রক্সি যুদ্ধে লাগিয়ে দিতে, যেটার জন্য কিন্তু সাফারার হবে সাধারণ মানুষ। ইউনূস এবং তার সমন্বয়করা, তার উপদেষ্টারা কিন্তু কিছুদিনের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যাবে। কিন্তু যে সাধারণ মানুষরা দেশে আছেন, সমস্যা বা বিপদে কিন্তু তারাই পড়বেন। সুতরাং আমাদের এই মুহূর্তে মূল ফোকাস রাখতে হবে করিডোরের দিকে, রাখাইনের দিকে। কোনোভাবেই এই ইউনূস সরকার বা তার যে সমর্থকরা তারা মেটিকুলাসলি আমাদের ডাইভার্ট করতে চাইবে অন্যান্য বিষয়ে। আমরা সেগুলোকে ফোকাস না করে ভালো করে এই যে যুদ্ধের যে যুদ্ধের করে আমাদের